হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব লঙ্কার আচার খুবই সহজভাবে। আর এই আচারটি বানিয়ে কিছুক্ষণের মধ্যে এটা খাওয়ার উপযোগী হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য আমি কাঁচা এবং পাকা দু ধরনের লঙ্কা নিয়েছি। লঙ্কাটাকে পরিষ্কার করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি, যেন ধোয়ার জন্য যে জল এবং লঙ্কার নিজস্ব রস সেটা দুটোই শুকিয়ে যায়। আবার একেবারে শুকিয়ে নিইনি। এবার লঙ্কাগুলোকে হালকা করে আমি ছিঁড়ে দেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই সব লঙ্কাগুলোকে ছিঁড়ে নেব। এই লঙ্কার আচারে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি। আশা করি লঙ্কাটা দেখেই বুঝতে পারতেছেন কতটা শুকনো হয়েছে। এবার আমি লঙ্কার জন্য মশলা রেডি করে নেব আচারের জন্য। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, একটু পাঁচফোড়ন, একটু আজওয়ান আর 2 চামচ সর্ষে, 1 চামচ কালো সর্ষে ও 1 চামচ হলুদ সর্ষে। এগুলোকে হালকা রোস্ট করে নেব আমি। এখন এটাকে ডাস্ট করে নেব। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। মশলাটা ডাস্ট করে নিয়েছি। এখন একটা নিয়ে নিলাম কাঁচের জার। অবশ্যই আপনারা এই আচারটিকে কাঁচের জারে রাখার চেষ্টা করবেন। এবার জারের মধ্যে আমি লঙ্কাগুলোকে দিচ্ছি। ভালো করে ভরে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর এবার দিয়ে দিব সেই মশলাটা, যেটা আমি আগের থেকেই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে যেটা আমি দিব সেটা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। আপনারা যে কোনো মুদিখানার দোকানে এই ভিনেগারটা পেয়ে যাবেন। আমি ভিনেগারটা এমনভাবে দিব যেন সব লঙ্কাগুলো ডুবে থাকে ভিনেগারের মধ্যে। এই আচারটা 24 ঘন্টার মধ্যেই রেডি হয়ে যায়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন। কোনো রকম ফ্রিজ ছাড়াই এটা সারা বছর ভালো থাকবে, কোনো রকম ফাঙ্গাস হবে না। আবার এই লঙ্কাগুলো শেষ হয়ে গেলে আপনারা আবার নতুন কোনো লঙ্কা এনে এই ভিনেগারের মধ্যে রেখে দিলে সেটাও সেরকমই টেস্ট পাবেন। কোনো রকম টেস্টের ব্যাঘাত ঘটবে না। আশা করি রেসিপিটা ভালো লেগেছে এবং কাজে আসবে। ভালো প্লিজ একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।